স্যার আপনার কিছু লাগবো? হ্যাঁ মানে আমার যেটা লাগবে সেটা কি তুই আমাকে দিবি? কেন দিব না স্যার, আপনি খালি কোন কি লাগবে আমি এখন দিতেছি। ওইটা মানে যেটা দেখছিলাম আর কি। কোনটা স্যার? না মানে আমার জন্য এক গ্লাস পানি আনলে ভালো হতো, গলাটা শুকিয়ে গিয়েছে। আচ্ছা স্যার আনতেছি। স্যার হ্যাঁ সরি বুঝতে পারিনি, হ্যাঁ দেখতে পারিনি। আর কিভাবে, হ্যাঁ আর কোথায় লাগছে? ঠিক আছে স্যার, আপনার জন্য পানি আনছিলাম। ও আচ্ছা, পানি আনছিস? কি করতেছেন স্যার? ঠান্ডা হয়ে নিলাম। কি স্যার? আমি তোকে বলছিলাম না যে আমি যে জিনিসটা চাই সেই জিনিসটা তুই আমাকে দিবি না? আমি তো সেই জিনিসটা দরকার আমার। কি তোকে কি করতেছেন? তুই এত সুন্দর করে, হ্যাঁ আমি তো তোকে দেখার পর আমি তো পাগল হয়ে গেছি। আমার কিচ্ছু ভালো লাগে না তোকে ছাড়া। স্যার একটা কথা বলবো? বল। আমারও না আপনাকে অনেক ভালো লাগে। সত্যি? খালি ম্যাডামের জন্য কিছু বলতে পারি না। তোর ম্যাডামের কথা কস কি? তোর ম্যাডাম আমি ডিভোর্স দিয়ে তোর আমি বিয়ে করবো। তুই শুধু আমার একটু আমার দিকে নজর দে, দেখবি সব তোর জন্য আমি করে ফেলছি। তোর তুই বাড়িতে কাজ করতে হবো না, রান নিয়ে থাকবি। তোমার চরিত্র এত খারাপ, তুমি শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে। ম্যাডাম আমার কথাটা একটু বোঝার ট্রাই করেন। একদম চুপ। চুরি আবার সিনা চুরি না? আরে তোমার ঘরে বউ নাই? তুমি কি করে বললে একটা কাজের মেয়ের সাথে এগুলো করতে? তোমার বিবিকে বাধা দিল না? তুমি যে একটা নোংরা মন মানসিকতার মানুষ সেটা তুমি আজকে আমাকে প্রমাণ করে দিলে নতুন করে। ছি ছি ছি। আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি আশরাফুল, কখনো আশা করিনি। আরে তুই কি করে পারলি? তুই আমার স্বামীর সাথে এগুলো করতে? এই তোর বিবেকে বাধা দিল না? হ্যাঁ, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। যা বলছি। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আর তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পটের সাথে আমি আর সংসার করব না। থাকো তুমি তোমার এই বিলাসিতা জীবন নিয়ে। দেখো আমি অনেক বড় একটা ভুল করছি, আমি বুঝতে পারছি যে আমি কাজের মেয়ের সঙ্গে আমার এই কাজটা করা ঠিক হয় নাই। প্লিজ এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো, আমি যে কান ধরতেছি আমি কখনো আমি এমন কাজ করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে না আমি আর এক মুহূর্তে সংসার করব না। আমি তোমার ডিভোর্স লেটারটা না ঠিক সময় মতো পাঠিয়ে দেবো। মৌসুর